গরিবদের দুর্গাপুজো যেমন কাটে। বেটু বেটু বেটু, হ্যাঁ মম যাই, তাড়াতাড়ি এসো, আমাদের লেট হয়ে যাচ্ছে তো, অলরেডি অনেক লেট হয়ে গেছে বেটু। আচ্ছা শোনো, বলছি যে তোমার রুমে না আমার মোবাইলটা আছে আর পার্সটাও আছে, তুমি নিয়ে এসো হ্যাঁ সঙ্গে করে। মম আমি রেডি। হ্যাঁ ওয়াও, তোমাকে খুব সুন্দর লাগছে বেটু, সত্যি ভালো লাগছে বেটু। ও থ্যাংক ইউ মম। আচ্ছা বেটু, তুমি আমাকে এখনই বলো তো তোমার কটা ড্রেস লাগবে। আমি আচ্ছা ধরে রাখো 50-60টা তো ড্রেস নেবই, তারপরে যদি এক্সট্রা ভালো লেগে থাকে তাহলে নিয়ে নেব। দিদিমণিরা মনে হয় পূজা জামা কাপড় কেনাকাটি করতে যাচ্ছে। অতগুলো ড্রেস তুমি কবে পরবে বেটু? হ্যাঁ দুর্গা পূজা তো আইসাই গেল, আমার বেটিটাকেও যদি আমি জামা কিনে দিতে পারতাম কি খুশি হইতো। গত বছরও তো দিতে পারি নাই। একটা কাজ করি, দিদিমণির কাছে অগ্রিম টাকা যায় আনি, তাহলে কিনে দিতে পারবো নি। বছরে একবারে পুজো আসে মম। ওকে ঠিক আছে, তোমাকে দিতে হবে না, আমি ড্যাডের কাছে টাকা নিয়ে আমি নিজে কিনে নেবো। আরে না না চিন্তা করো না বেটু, তোমার যতগুলো ইচ্ছে তুমি কিনে নিও। হ্যাঁ এবার চলো। হ্যাঁ আমি জানি তো তুমি কিনে দেবে, ঠিক আছে চলো। না না মেয়েটারে এবার দুর্গা পূজা জামা দিতেই হবে, দিদিমণির কাছে টাকা চাই। দিদিমণি, হ্যাঁ হ্যাঁ মাসি তুমি কিছু বলবে, তোমার কিছু লাগবে? কি হয়েছেটা কি, তুমি জানো না কোথাও যাওয়ার সময় পিছু ডাকতে নেই? তোমরা না কোনোদিনও মানুষ হবে না। মম প্লিজ বেটু তুমি চুপ করো। আচ্ছা বলো কি বলবে। দিদিমণি এ মাসের টাকাটা যদি আগে দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো, তাহলে আমার বেটিটারিও নতুন জামা কিনে দিতে পারতাম। হ্যাঁ টাকা আমি তো মাসের টাকা দিয়ে দিয়েছি, আর এই মাসে তো হ্যাঁ মা দিয়ে দিবে তোমার স্যালারিটা। না আমি দেবো না। শোনো তোমাদের মতো গরিবদের না ওই পুজো আচ্চা নিয়ে মাথামাতি করলে অত হয় না। আর তোমাদের টাকা পয়সা আছে তো যে নতুন জামা কাপড় পরবে? মাস শেষ হওয়ার আগে আমি টাকা দিতে পারবো না। ওফ আমার মম না কোনো দিনও শুধরবে না, সত্যি কি বলবো। এই বছরটারেও আমার বেটিটারে নতুন জামা কাপড় কিনে দিতে পারলাম না, হায় ভগবান। আচ্ছা শোনো একটা কাজ করো, আমার বেটুর ওই গত বছরের সব জামা কাপড় না ওই ব্যাগে ভরা আছে সিঁড়ির নিচে, সেগুলো তুমি নিয়ে যাও। হ্যাঁ তোমার মেয়েকে দিয়ে দিও। হ্যাঁ ওই সিঁড়ির নিচেই আছে, নিয়ে যেও। হ্যাঁ ঠিক আছে দিদিমা। মম তোমার মাথা খারাপ হয়ে গেছে, ওই ড্রেসগুলো আমি অলরেডি পরে ফেলেছি, আর কাউকে ইউজ করা জিনিস দিতে হয় না মম। না গো মাসি ওগুলো নিতে হবে না তোমার মেয়ের জন্য। না মা ওগুলাই নিয়ে যাবো, আমার বেটি ওইটাতেই খুশি হইব নি। মাসি শোনো। হ্যাঁ দিদিমণি বলো। একটু দাঁড়াও আমি আসছি। আরে কোথায় যাচ্ছ বেটু? সত্যি বেটুকে নিয়ে আর পারি না। এই পুষ্কি মাটা আবার কোনে গেল? এই তো মাসি। মাসি এই যে এই ড্রেসটা না কালকে আমার মাসিমণি আমাকে দিয়ে গিয়েছিল, এটা কিন্তু নতুনই আছে, আমি একদিনও পরিনি, এটা তুমি তোমার মেয়েকে দিও। হ্যাঁ এটা যদি তুমি নিয়ে যাও তোমার মেয়ে খুব খুশি হবে, এটা নিয়ে যাও তুমি। বেটু এটা তোমার মাসিমণি দিয়েছে, আর এটা তুমি কি করছোটা কি? মম দেখো আজকে আমরা শপিংয়ে যাচ্ছি, সেখানে গিয়ে আমি অনেক ড্রেস কিনবো, তো এই ড্রেসটা আমি কখন পরবো বলো তো, তার থেকে এটা মাসির মেয়েকে দিয়ে দিই, মাসির মেয়ে পরতে পারবে। সত্যি আমার বেটুটা না ড্যাডের মতো হয়েছে, উদার একদম। না না মা এটা থাক, তুমি রাখো, তোমার মাসিমণি দিয়েছে, আমাদের লাগবে না, আমার মেয়েকে আমি বুঝিয়ে নেবো, তুমি এটা রেখে দাও। হ্যাঁ আর আমরা গরিব শরীফ মানুষ, আমাদের নতুন জামা কাপড় পরার কোনো অধিকারই নেই, লাগবে না মা, তুমি এটা রেখে দাও। হ্যাঁ সত্যি এদের ন্যাকামোর শেষ নেই। মাসি মনে হয় মমের কথায় খুব কষ্ট পেয়েছে, সত্যি মমও না। না মাসি এরকম বলো না প্লিজ, আমি তোমার মেয়ের মতো তো নাকি আমাকে ভালোবাসো না বলো, আমাকে মেয়ের মতো ভাবি না, তাহলে আমাকে ভালোবাসো না তুমি? অনেক ভালোবাসি। তাহলে তোমার এই মেয়ে যখন তোমার মেয়ের জন্য একটা ড্রেস দিয়েছে তুমি নেবে না? না নিলে কিন্তু আমি ভাবো তুমি আমাকে ভালোবাসি তো। তাহলে নাও। মম কিছু বলবে না, তুমি এটা নাও, ধরো ধরো বলছি, তাড়াতাড়ি নাও। হ্যাঁ হ্যাঁ দাও। জামাখানা কি সুন্দর, আমার বেটিটারে দিলে খুব খুশি হইব আমার বেটিটা। সত্যি মা তোমার মনটা না অনেক বড়, ভগবান তোমার ভালো করুক, আমি আশীর্বাদ করি তুমি অনেক বড় হও। এটা তোমার মেয়েকে দিয়ে বলবে যে আমি দিয়েছি। হ্যাঁ ঠিক আছে মা, কমো। বেটু এবার তো যাবে, আমাদের লেট হয়ে যাচ্ছে তো। হ্যাঁ মম চলো।